अदब से आओ, अदब से सुन लो, अदब से मेरा सलाम ले लो। और एक तो कोच है। अदब से आओ, अदब से सुन लो, अदब से मेरा सलाम ले लो। न कर तू गर्दिश, बनाओ मजलिस, नसीहतों का कलाम ले लो, नसीहतों का कलाम ले लो। इन्नल हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना कफ़रू व कज़्ज़बू बिआयातिना उलाइका अस्हाबुन नार, अस्हाबुन नार हुम फ़ीहा ख़ालिदून। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन अबा। क़ील व मन अबा या रसूलल्लाह? क़ाल मन अतानी फदखलल जन्नह व मन असानी फ़क़द अबा। आज न हई काल तुमी যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই থাকবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। মুসলমান একটা রাত পেয়েছো আর কইছে রাত জাগবো, আর তুমি এই জালসার বাহানা করে 2 ঘন্টা জায়গা তুমি সেহরি খেবে এখানে শুইতে আছো। আই শোনো ভালো করে, তোমার সবই থাকবে, তুমি বড় পস্তাইবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো কোথায়? অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো। সুবহানাল্লাহ। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, লিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, লিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ছেলে মেয়ে বলবে বাবা
ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভাব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়েও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়েও। রোজা রাখো নামাজ পড়ো, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদেরই, ফুলের বিছানা পাবে গো কোথায় অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার, গনিমত মনে করে, লাইলাতুল কদর মনে করে, রমজান মাসকে পবিত্র মনে করে, নেকি লিবো মনে করে, গুনাহগালাকে মিটাবো মনে করে, ইশারের পর থেকে এখন পর্যন্ত সেহরি খাওয়া আগে তক জায়গা বসনেওয়ালা ইমানদার দিনদার ভাইজি বাপজানেরা আমার, পর্দানাশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে আলহামদুলিল্লাহ 26টা রোজা পার করে আজকে 27वी সেহরি খাবো ইনশাআল্লাহ। আর আজকে কিছু আলেমের কাছে শেষ, আজকের জালসার শেষ মুকাররির মনে করে কিছু শুনবো মনে করে এখনো বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সবাই পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন জি, বেশি নয়, বাস 20 মিনিট ওয়াজ শোনাবো, 20-25 মিনিট। মহিলারা যাবে যে সেহরি রান্না করবে, আর সময় অতক্ষণ নাই, আপনিও জাগবেন, সেহরির তৈরি করবেন। তো মায়া লোক নেই সেহরি রানবে, হারা কোন সেহরি রানবো কেন, মদ লোক সেহরি রানে না জি, ওরা রানে, রান্না করতে হয় না ভাই, ওরাকে রান্না করতে হয়, হেল্প করতে হয়। আল্লাহর রসুল আম্মা আয়েশার হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন, খানা তৈরি করতে, কাপড় খুঁজতে, সবই করতে করেছিলেন। পুরুষ को कहे ना हम लोग नहीं करते हैं, हम लोग की वो वाली करती है, होम मिनिस्टर घर वाली जो घर की है। तो যাই হোক, আল্লাহ যেন সবাইকে মিলেমিশে করার তৌফিক দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। তো হার গদিকের যেটা সিস্টেম হারা একটু শুনেলি ভাই রে, কাকে শোনাবো, যেটি ইমানদার ওইটি বসে আছে। কইছে মৌলভী সাহেব তুমি কোন কথা কইছো, যেটি বেঈমান ডিসিতে আছে নাকি? না জি ভাই, তোমার কই ইমান আছে আলহামদুলিল্লাহ, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ইমান আছে। তো এর গে একটু ইমান বেশি কি মৌলভী সাহেব আসবে, কিছু শুনবো, আজ রাত জেগেছি তো জায়গায় শুনবো। এখনি রাস্তাতে আসছি রে ভাই, রাত জায়গা আছে, ক্রিকেট খেলছে ও ফুল रोडे। হ্যাঁ, একজনে ফোন করছে কি রাত জাগতে তো क्या पिकनिक करना जाए, डायरेक्ट फतवा पूछ করছে मौलवी साहब पिकनिक करेंगे, तो पिकनिक करेंगे फिर टिकटॉक भी देखेंगे। हाँ, टिकटॉक फिर की देखবে, ও চাই বানাও আমার জন্য, এলাচি দিও, আদা দিও সামান্য, এটা চা বানাও আমার জন্য, সুর করে ওগুলাই টিকটকে দেখছে। এই मोबाइल में पूरा टाइम पास, कोई तो क्रिकेट में पूरा टाइम पास, खूब ज़्यादातर मोबाइल में। কোরআনের 3টা আয়াত পড়েনি, ঢুলতে লেগেছে। হ্যাঁ, এই তো ছেলেটা হাঁকে আগিয়ে দিয়ে চিনি দিয়ে চাপাতি দিয়ে সামান্য। হ্যাঁ, এই দেখেন ছেলে পিলাও এমন টিপাটিপি শুরু করে দিয়েছে, আর বাপ জানে না মোবাইলের লক খুলতে, আর ও লক তো দূরের কথা, আর স্ক্রিনের উপরে চড়ে হাড্ডিটা ভেঙে দিচ্ছে, এতখানি দিয়ে গেছে জি, এরকম হয়ে গেছে ছেলে পিলে। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালাই, টিকটকের জ্বালাই, শর্ট ভিডিওর জ্বালাই, মোবাইলের জ্বালাই। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। সুবহানাল্লাহ। ভাইরে আমার,
গনিমত মনে করে নাও। যতই লোক এখানে আছে আর যারা যারা বাড়িতে আছি, গনিমত মনে করো, গনিমত মনে করে নাও। আল্লাহ আমরাকে রমজান দিয়েছে। সুবহানাল্লাহ রে ভাই, সিমরিয়া এলাকার কত কত লোক আজ গত রমজান থেকে সামনে রমজান আসা মানে এই রমজান এসেছে, তার ভিতরে এই সিমরিয়া এলাকায় কত কত জানাজা হয়েছে, কবরস্থানে আছে। ভাই রে, এই সামনে রমজান আসবে 11 মাস পরে। এই রমজান আস্তে আস্তে কত কত লোক মারা যাবে রে ভাই। কার বাবা মারা যাবে, যে মারা গিয়েছে, কার মা মারা গিয়েছে, মারা যেতে পারে, কে নিজে মারা যাবে রে ভাই। যারা পায়নি তারা কেমন হাই হাই করছে কেন? তারা তো জানছিল রাসূল বলেছেন যারা এই রমজান মাস পাবে নিজকে জান্নাতি না বানাইবে সেই কিন্তু হালাক হয়ে যাক, সেই বরবাদ হয়ে যায়। সেই জন্য নিজের চেহারাকে মাটিতে ঘুষিয়ে মিলিয়ে যায়। ও এই এলাকার বাবজি ভাইজানেরা আমার, যারা পেয়েছেন তারা মনে করেন নিয়ামত নিয়ামত পেয়েছি, সামনে রমজান পাবো কিনা গনিমত মনে করে নাও। আল্লাহ গো, সামনে রমজান আসবে, মানুষের মৌতের গ্যারান্টি নাই। সামনে রমজান আসবে, মানুষের মৌতের গ্যারান্টি নাই। আজ 2 মাস থেকে আলেম ওলামারা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতটা তেলাওয়াত করতে আসছে আর বলছে লাআল্লাকুম তাত্তাকুন। তোর ভিতরে ভয়সা নিয়ে যাবে, তোর ভিতরে ভয়সা নাইবে। কিসের ভয়? তুই যেন মুত্তাকি হয়ে যাস, পরহেজগার হয়ে যাস। কার জন্যে? সামনে 11 মাস আসছে তার জন্যে। হাই রে, তোকে কেমন করে জাগাইবে? 5টা রাতের ভিতরে তুই ঢুড়া পালি না লাইলাতুল কদর, তুই নিজের গুনাহগালা মাফ করতে পারলি না। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে রাত জাগবো তো কি করব? দুনিয়ার লোক বলছে কি পিকনিক মানাবো, দুনিয়ার লোক মনছে কি মোবাইল চালাবো। কিন্তু আম্মা আয়েশাকে বললেন, রাসূল বললেন, আয়েশা রে, যখন যখন তুমি জাগবে রে আয়েশা, এই রাত্রি পাওয়ার পরে মুসনাদে আহমেদের হাদিস শুনবেন। দোয়াটা সবাই জানে, একবারও পড়িনি, পড়ার খুব মর্যাদা আছে। পড়বো, আল্লাহ কবুল করবে করবে ইনশাআল্লাহ। দোয়াতে বারবার 3 রকমের জিনিস একটাই বারে তালকিন করেছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আয়েশাকে বলছে, আয়েশা এই দোয়া তুমি পড়বে, এই রাত্রিতে জাগবে, এই দোয়া পড়বে, নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, কান্নাকাটা করবে, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করবে, তাফসীর বুঝবে, রাত্রি জাগবে, লাইলাতুল কদর মনে করবে আর দোয়াটা সময় সময় পড়বে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ গো, তুমি হলে মাফ করনেওয়ালা আল্লাহ। যদি ভুল করেছি, গুনাহ করেছি গো মাবুদ, তুমি মাফ করো। আর কি করনেওয়ালা? তুহিব্বুল আফওয়া, তুমি মাফ করা কামটাকে তুমি ভালোবাসো গো আল্লাহ। কাকে করবে জি? যারা শুইতে আসে ওরা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তুমি তৌফিক দাও। আলেমেরা এত বলে 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 আলেমেরা আর কি করবে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। अगर तुम ना उस अल्लाह का मदद करोगे, हेल्प करोगे, अल्लाह भी तुम्हारा मदद करेगा, नहीं तो कट जाएगा पत्ता। जी कैसे मदद? ওলামা কা মদদ, আলেমের মদদ কেমন করে করবো? আজ ইশারের পর থেকে, তারাবি পর থেকে 7-8টা আলেম বয়ান করে চলে গেছে। সুবহানাল্লাহ। রাত জাগবি তো তুমি গোটাই রাত কেনে জাগলে না? তুমি 2 ঘন্টা শুইতে যায় কি করলে? পে দর পে রোজা রাখনা, 2টা রোজা ছেড়ে দিলে বিনু হেন্টি তুমি বাহানা করে জাগতে পারোনি, নিয়াত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথা অনেক আসছে ভাইজান আমার। কোন লোকগুলোকে বলবে এই রমজানকে গনিমত মনে করেছি, রমজান পেয়েছি, আজকে মাফ করবার রাত্রি, আজকে ক্ষমা চাইবার রাত্রি। 5টা রাত্রি ফুল ফুল করে বেশি বেশি করে আমি জিকির করতে পারলাম না।
जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं। मेरे बागौर उस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो। एक बार निजेर दिके झाके देखले नाओ कि आमी तो रोजा राखছি, তারাবি পড়ছি। আলেম উলামা বারবার বলছেন মান কামা রমাদানা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এখনো ধোকা, সব কামে ধোকা। মানুষ রে রমজানের আগে মসজিদে ছিলি না, এখন মসজিদে জায়গা পাওয়া যায় না। ঈদুল ফিতর যেমন হবে তারপরে তুই কুণ্ঠে হারিয়ে যাস। এমন মসজিদে লোক আছে, এমন সমাজে লোক আছে, যে লোকটা যেমনই মুয়াজ্জিন বলবেন হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, নিনকে বলে রেখেছে নিন রে হেঁটে যা রে হেঁটে যা। আমি যদি আজানের 5 মিনিট আগেও যদি আমাকে নিন চলে আসে চট করে জায়গা যাই, এমনও লোক আছে, এমনও লোক আছে। কিন্তু এমনও লোক আছে মাওলানা জাগতে পারি না, আমি আলারাম লাগাই। আর আব্বাকে আমি কহেছি, আর মাকে আমি কহেছি বাপুজি আব্বাজি যখন নামাজ পড়তে যাবে তুমি যখন চেতন পেবে যে আব্বু আমাকেও জাগিয়ে দিও, এমনও লোক আছে। কিন্তু রে ভাই রমজান এসেছে, কেমন করে গুনাহগালা মাফ করব? বারবার বলছে আমাদের ভিতরে ঈমান নাই, ঈমান নাই। মৌলভী সাহেব কয়েছে, মৌলভী সাহেব আকিমুস সালাত, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। তুমি চট করে উজু করতে দৌড়াইছো, তখন কইছে মৌলভী সাহেব উজু করতে কেনে গেলা? কইছে উজু বেগের নামাজ হবে না। কইছে যেমন উজু বেগের নামাজ হবে না রে, ঠিক তেমনই তোর ঈমানে কিন্তু খোট আছে, ঈমান বেগার রমজান হবে না। ইহতিসাব নাই তোর ভিতরে, আল্লাহ মাফ করবে, নেকি লিব, গুনাহগালাকে মাফ করব, এটাই তুই বারবার সোচেছিস। আল্লাহ কাকে মাফ করবে? যারা আজ সামনে 11 মাসের আবার কিন্তু মজবুত হয়ে ইন্তজার করবে। আল্লাহ গো রমজানও ইবাদত করেছি, সামনে 11 মাসেরও ইবাদত করব, তোমার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তুমি মাফ করবে, করবে। कर लेगेन जिस तरह से वज़ू के बगैर नमाज नहीं आप कह रहे हैं, उसी तरह से ईमान एहतिसाब के बगैर रमजान नहीं। सुभान अल्लाह, কত আরমান করেছিল সেই জামানার লোকেরা, সেই যুগের লোকেরা। এই রাত পাবো, তাক রাত পাবো, জাগবো, গোটা রাত জাগবো, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দোয়া দুরুদ করব, তানহাইতে বসবো, আল্লাহকে কাইনা কাইটা মানাবো। সুবহানাল্লাহ, বুক কাহেলকে করব, পাহাড়ের মতন ভারী হয়ে আছে। সেই যুগের লোকেরা তাদের ঈমান কেমন, সব সময় জান্নাতকে লিবার জন্য। আলেম উলামা বারবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহর জিকির গালা মনে করাইছে, স্মরণ করাইছে। বান্দা
বাবারে জাহান্নামের বয়ান একটু আগে শুনছিলি, জান্নাতের লালচ কি জিনিস একটু আগে শুনছিলি, আমি তো ছিলাম না, কোন কোন বিষয়ে এখানে ওয়াজ হয়েছে আমি জানি না, কিন্তু ভাই যেটাই কথা বলবো মনে হয় বাড়ি কিমতি কথা গালা কানে তুলে নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষের যেটা হয়েছে যা দেখতে পাচ্ছি ওই জিনিসটাই আপনারাকে বলছি, এগুলা করিয়েন না, আলেমের সম্মান করেন। আলেমের সম্মান কেমন করে করব? জুতা সিধা করে দিব না নাকি না না, পা টিপে দিব না নাকি না না। বারবার আলেম কইছে, আয়াতগুলা পড়ছে, আয়াতগুলা পড়ার পরে বলছে বুঝিয়ে বুঝিয়ে বলাই। সুবহানাল্লাহ বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। কেউ খুব সুন্দর আন্দাজে বুঝাবার চেষ্টা করছে, তারপরে একটাই উদ্দেশ্য আমি আয়াত পড়েছি। ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থেকে নিয়ে মরা পর্যন্ত জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যদি আল্লাহ জীবন দিয়েছে রে ভাই, তার উল্টা মরণ দিয়েছে। মরণের পরে আবার দুটা জিনিস, হয়তো তুমি জান্নাতি না তো জাহান্নামী। আলেম ওলামা জাহান্নামের ভয় বারবার দেখাইছে। 6 দিন মেহনত করছে, পরিশ্রম করছে, একদিন খুতবাতে দাঁড় হয়ে বলছেন কু আনফুসাকুম ওয়া আহালিকুম নারা। ও আমাদের সমাজের ইমানদার ইমানদারনি শুনালাও, ও মুমিন মুমিনা শুনালাও, নিজকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। বারবার ওটাই কথা। কোথায় থেকে মৌলানা? জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কামিয়াব হয়ে গেল। আলেম ওলামা বলছে मैं कामयाब हूँ। তোরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারিস রে মুলবি সাহেব, জাহান্নামের আগুন থেকে বাঁচবার সিস্টেম গালা কি, তারিকা গালা কি? আলেম ওলামা কতবার আপনাকে মনে করাইবে, কতবার আপনাকে ডিফিনেশনে বুঝাইবে, বুঝা বুঝা বুঝাচ্ছি রে ভাই, কিন্তু আমাদের ভিতরে আমল নাই। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। बस এটা একটা কথা আমি মনে আইলো তো মনে করিয়ে দিই, আমল কিছুই তো সঙ্গে যাবে না। মায়েরা যারা শুনছো গে শুনো একটু হারগে ভাষাতে, কিছুই যাবে না রে ভাই। ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু। কিছুই যাবে না, কিছুই যাবে না। কার নেক আমল আছে, কার বদ আমল আছে, আমলটা যাবে। রাসূল বললেন 3টে জিনিস সঙ্গে যাবে, কোথায় না তো কবরস্থান পর্যন্ত। নতুন কুটুম, পুরাতন কুটুম, নতুন মেহমান, পুরাতন মেহমান, সমাজের লোক, বেটি পক্ষ থেকে, শ্বশুর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে সব আসবে, কবরস্থান যাবে। রাসূল বললেন রিটার্ন চলে আসবে। হ্যাঁ, 22 দিন হয়নি বহিনের বিয়া দেওয়া, পট করে ফোন করেছে, বহিন রে আব্বাকে পূর্ণিয়া নিয়ে যা। শুনে রে বহিন, পূর্ণিয়া হসপিটাল থেকে ঘুরিয়ে দিলে, বললে শিলিগুড়ি যাইতে হবে। যেমনই শিলিগুড়ির রাস্তাতে গিয়েছি, আব্বার ইন্তেকাল হয়েছে। বহিন রে তুই তো নতুন মানুষ, জলদি বহনুকে কহা না, তাড়াতাড়ি মোটর সাইকেলে চলে আয়। রাত্রি 12টার সময় দেখছে বহিন, রাত্রে মোবাইল দেখছে, সোয়া 12টার সময় কেনা ভাইয়া ফোন করেছে। ভাইয়ার নাম হলো, বড় ভাইয়ার নাম আব্দুল হাকিম। কইছে ভাইয়া কেমন কি করবো এখন জি ভাইয়া? বলছে তাড়াতাড়ি বহনুকে সঙ্গে করে চলে আয়। বাইরে ওখান থেকে বলছে শাশুড়িকে, শাশুড়ি আম্মা আব্বুকে উঠান, তাড়াতাড়ি সকালে এসেন, আমার আব্বাকে নিয়ে যাচ্ছিল ফালানা জায়গায়, আর নাই আমার আব্বাকে দেখতে পাবো না। আসছে, চলে আসছে রাত্রে, স্বামীকে নিয়ে মোটর সাইকেলে চলে যায় 20 কিলোমিটার। যেসে আব্বুর বাড়িতে, আব্বু গো, মনে মনে ভেবেছিলাম আব্বু আপনি আমাকে মিশকাত পড়ালছেন, তিরমিজি পড়ালছেন, আবু দাউদ পড়ালছেন, আমাকে আলেমা বানাইবার চেষ্টা করছিলেন, অনেক টাকা খরচ করেছেন আমার লেগেন। আমি হলাম একটা বেটি, বাবু গো, খুব আর মানের বেটি ছিলাম গো আব্বু, খুব মনে করেছিলাম আপনার জামাইয়ের কিছু টাকা বাঁচাইয়া আপনার জন্য আমি ফলমূল নিয়ে আসতাম, কেন হক আছে, আপনার জন্য আমি দোয়া করতাম, হক আছে। সুবহানাল্লাহ গো আব্বু, কিন্তু লাস্টের সময় একটা শরবতের চামচ দিতে পেলাম না। কাহারুর সঙ্গে হইতে পারে রে ভাই, মায়েরা আমার, কাহারুর সঙ্গে হইতে পারে। অত কলিজা টুকরা বেটি, বেটি কিন্তু আব্বু আব্বু করতে করতে চলে গেল। সুবহানাল্লাহ, সবাই হাজির হয়ে গেল।
আস্তে আস্তে জানাজা নিয়ে যায়। যারা মাটি দেওয়ার জানাজা দেওয়ার তারাও কিন্তু ওই ময়দানে যায়। রাসূল বললেন সে তারাও তো রিটার্ন চলে আসবে। যাইবে দুটা লোক আমরা দেখছি, সবাই দেখছে রে ভাই, তারাও কিন্তু যে কাজ কর্তা কাজ করে উঠে চলে আসবে। সুবহানাল্লাহ, তারা থাকবে না। যখন থাকবে না তো কি থাকবে মাওলানা? কি থাকবে? ডোল যাবে, বালতি যাবে, কোদল যাবে, খুরপি যাবে, ওগুলাও থাকবে না। সুবহানাল্লাহ, তো কি থাকবে মাওলানা? শুধু ওয়াহুয়া আমালুহু, আমলটা থাকবে। নেক করো চাহে বদ করো। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আজ সময় চলে যাচ্ছে রে মুসলমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আজ সময় চলে যাচ্ছে। রমজানের মাসটা 3টে দিন আছে কি 4টে দিন আছে, আল্লাহ বেহতার জানে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন ভালো দিনই আমাকে গুজরাই 4টা দিন দিয়ে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা লোক, যদি কিছু লোক এমন আছে যে রোজা যাইছে, রোজা পাসাইছে, তার চোখের পানি কিন্তু ঝরবে। আল্লাহ এই রোজার সেহরি মনে করব। এই রোজাতে থাকছিল, মুখের একটা কেমন বদবু আসছিল, মুখ থেকে একটা, পেট থেকে একটা কেমন বু আসছিল, ভালো লাগছিল। এটা তোমার ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার আলেমেরা এগুলা কহছিল কি মুখের বু আল্লাহকে পছন্দ থাকে। তোমার আলেমেরা কহছিল আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ গো, এই নেকি, এই রোজাটা হচ্ছে তোমার জন্য, তুমি কিন্তু নেকি দিবে গো আল্লাহ। আল্লাহ গো, এই মাসটা আর পাবো না। এমন এমন লোক আছে যে রোজা চলে যাচ্ছে আর পয়সা চলে যাচ্ছে, আর এমন এমন লোক আছে যে কখন পাসাইবে, কখন পাসাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ কেউ তো নিয়ামত মনে করে, কেউ তো গনিমত মনে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামে আসবে কি? কামে আসবে নেক আমল। কামে আসবে কি? আলেম ওলামা যেই কথাগুলো বলেছে, তাই কথাগুলো যদি মেনে নি, এটারও মানে হলো কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এটা হলো দ্বীনের সাহায্য রে ভাই, এটাও হলো দ্বীনের মদদ। খালি মাদ্রাসা বানাবো, চান্দা করব, দিব, এটাও তো হচ্ছে। মসজিদ বানাবো, চান্দা করব, দিব, সাদকা করব, দিব। সুবহানাল্লাহ, এটাও শরীয়তের মদদ। কিন্তু কেউ যদি শরীয়তের মদদ দেখাইতে চাহে আখলাক দিয়ে, ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, এখনো এমন একটা যুগ চলেছে, মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়াতে পড়াশোনা হয়। এতে একটা দুয়া শিখতে পেবে, কাউকে একটা দুয়া পাঠাইবে, ফোন করে কইবে কি একটা দুয়া পাঠাইনু, মনে করো মুখস্তি করে লাও। এটাও একটা শরীয়তের, আর শরীয়তের মদদ, শরীয়তের হেল্প। সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া যখন হোয়াটসঅ্যাপ দেখছে, ফেসবুক দেখছে, যখন এতে খারাপ জিনিস আছে, মন্দ জিনিস আছে, ভালো জিনিস আছে, তো খারাপের দিকে যাব না, নফসকে বলবো রে নফস এদিকে যাইস না, নেকির দিকে যা। আমি একটা দুয়া জানি না, এই দুয়াটা জানবো। যদি দুয়াটাতে সঠিক যদি কোনো জিনিস না পাই, মনে যদি শান্তি না থাকে, তখন কি করব? ফাসআলু আহলা যিকরি, ওরাকে জিজ্ঞাসা করব যাদের ভিতরে কোরআন হাদিসের জিকির আছে, যারা জানে, জানা মানুষকে যে বলবো মাওলানা এই ধরনের জিনিস কিন্তু আমাকে কাউকে পুচ করতে লজ্জা লাগছে, শরম লাগছে, মাওলানা গো একটু বলেন না, মোবাইলে এই ধরনের জিনিস দেখেছি, পুচ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যদি শখ হয়। সুবহানাল্লাহ, নফসকে কন্ট্রোল করতে হবে, ভালো জিনিসকে দেখতে হবে, না তো তোমার এক এক লামহার হিসাব হবে। সেই দিন তুমি, তোমার পা কিন্তু হিলবে না। কোন দিন? ওই দিন হাসরের দিন। হাসরকে নিয়ে বলা যায় তো সেহরি এখানে খেতে হবে। তো যাই হোক, সময় অতি সংকীর্ণ, শর্টকাট করে একদম বিলকুল সব খাইতে আছে, আড়াইটাতে খতম, বাস 5 মিনিট আছি। আর ভাইজান আমার কোনটা কথা তুলে ধরবো, আপনারা আজ খুবই শুনেছেন। একটাই কথা লাস্টে, কি মানুষ তোমাকে মরতে হবে, তুমি জোগাড় করো, উপায় করো। কি উপায় করবো মৌলভী সাহেব? ধৈর্য ধরে না, মনে সাবুর আসে না, এত করছি করে এটা মুসিবত যাই না, বাড়ি থেকে পারেশানি যাই না, এই হয়েছে ওই হয়েছে, মন আগাই না। একটা আর কথা কয়ে দিই, মৌলভী সাহেব বেলে এই রমজান মাসে বেলে শয়তানের পাঁকে জ্যাকেড়ে জাঞ্জিরে বেঁধেছে, তো হার ঘে মন গালা ফের কেন সুস্তান আপনা ছুটে না কেন, বারবার মোবাইল দেখছি তো যাইটাই জিনিস কেন চলে আসছে, আর ওইদিকে দেখতে লাগছি কি ব্যাপার যে মৌলভী সাহেব নেকির দিকে মন গালা আগাই না। রে ভাই, আসলই বাঁধা আছে না, তো না বাঁধা থাকলে এতটি লোক হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু তোমার যে 11 মাসের আদত আছে, 11 মাসের আদত